মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আয়োজনটা। আহ, তাদের বিশেষ করে যে কোরআন দেওয়াটা বঙ্গবন্ধু সহ এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আহ, বিশেষ করে অনেক গিফট ছিল, যেমন ব্যাগ, খাতা এবং কলম, আবার খাবার, অনেক ভালো। এখন সেটা তো আমি পার্সোনালি এখনো জানি না তারা গুপ্ত নাকি, তবে অনেকেই বলে সেটা তাদের মতামত, আবার অনেকে বলে তারা প্রকাশ্য করে, সেটা তাদের মতামত, কিন্তু আমার কোনো মতামত এই বিষয়ে নাই। এনজয় আমি বেশ ভালোভাবে করেছি। প্রোগ্রামটা খুবই সুশৃঙ্খল ছিল, ধারাবাহিক ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। এবং শিষ্যমণি সহ আরও বড় বড় লেকচারাররা এসেছে, প্রফেসর এসেছে, তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে, সামনে কি করতে হবে, কি কি করা যাবে না, এগুলা। তো আমি মনে করি যে এগুলা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল হয়েছে। এটাই আশা করি আমি। আসলে আমরা তো আগে দেখেছি যে ফ্যাসিস্ট আমলে কি কি হয়েছে, তো আমি এসেছি 1 মাস হয়েছে, আমি এরকম কিছু দেখিনি। যে সকল রাজনৈতিক আলাপাচন, মিছিল, মিটিং, এগুলো আমি আমাদের ক্যাম্পাসের বাইরে হতে দেখেছি। আর আমি আগামী 5 বছরে এটা আশা করি। এখন সামনের ডাকসুতে তো আমাদেরকেই ভোট দিয়ে একজন ভালো প্রতিনিধিকে নিয়ে আসতে হবে, তো সামনের সময়টা আর কি আমাদের উপর নির্ভর করছে, আমি এটা মনে করি। আর হচ্ছে সামনে দিয়ে যখন চলে আসছিল ভাইয়া, তখন আমি অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড়াই গিয়েছি। আসলে আমি অত বেশি উত্তেজিত না কোনো বিষয়ে, কিন্তু আমার বান্ধবীরা আমাকে বলছে যে তুই এই বিষয়ে কেন এত উত্তেজিত, কারণ আমি ভাইয়াকে সম্মান করি, আমাদের ভিপি। এই সম্মানের জায়গা থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করছে সাইনটা নিয়ে। ব্যাস হ্যাঁ, দেখলাম। কিছু বলার নাই, এটা তার ব্যক্তিগত জীবন, অবশ্যই তার ইচ্ছা। এখন আমাদের তো কিছু বলা থাকতেই পারে না, কিন্তু আমরা অনেক খুশি ভাইয়া বিবাহিত, এখন ভালো একটা জীবন লিড করুক, এটাই চাই। এর মাঝে অনেক কিছু ছিল। প্রথমত খাবার ছিল, সেখানে আরেকটা প্যাড রয়েছে শিবিরের পক্ষ থেকে, কলম রয়েছে। তাছাড়া আমরা ওই ভার্সিটির 5 বছর কীভাবে কাটাবো সে নিয়ে সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা রয়েছে। তাছাড়া একটা ব্যাগ পেয়েছি, তাছাড়া কোরআন শরীফ পাইলাম। এই তো এত কিছু পেলাম এবং খুবই ভালো লাগছে গিফটগুলো পেয়ে, সেটাই।